বাড়ি ভাসে উঠছি। জি ভাই। আমার সন্তানটা, আমার ভাগ্নি আর আমার ছেলে এখনো বাসের ভিতর আছে। আমার টাকার দরকার না, আমার কিছু, আমার সন্তানের লাশটা আমার কোথায় দেবে, আর কিছু লাগবে না ভাই। গাড়িতে আমার মেয়ে আছে ভাই, এখন আমার বউ আর আমার বাচ্চা, আমার বোন আর ভাগ্নে ছিল রাজবাড়ি। বছর শেষে ঈদের খুশি সবার জন্য নয়, কারো জন্য ঈদ আনন্দ স্মৃতি হয়ে রয়। দৌলতদিয়া ফেরি ঘাটে দুর্ঘটনা হয়, বাস ভর্তি যাত্রী দেখো পানিতে ডুইবা যায়। প্রথমে বন্দনা করি আল্লাহ পাকের নাম, যার হুকুমে দুনিয়াতে চলে তামাম কাজ। ওরে সালাম জানাই দেশের মানুষ, শুনেন দিয়া মন, পদ্মা পারের এক কাহিনী করিব বর্ণন। শিল্পী আমি রানা বাপি গাইব গো এখন। লিখছে শুভ ভাইজানো রে কষ্টে করিয়া, বাস ভর্তি যাত্রী দেখো যায় গো ডুবিয়া। ওরে প্রযোজক হয় শুভ ভাইজান বলি সবারে, দেখবেন কিসে শুভ অফিসিয়াল মিউজিকেতে। লাইক কমেন্ট শেয়ার করবেন শ্রোতা সকলে। পঁচিশে মার্চ দিনটি ছিল স্বাধীনতার দিন, সবার মনে খুশি ছিল বাস্তরে বিনবি। ওরে কুষ্টিয়া হইতে সারে গাড়ি সুহাত তার নাম, যাত্রী নিয়ে ঢাকার পানে দিল যে আহা। কেউ যাবে গো কাজের খুঁজে, কেউ বা আপন ঘর। পাঁচটা যখন বাজে ঘড়ি ঘাটে আইলো বাস, ফেরি ঘাটে পন্টনেতে হইল সর্বনাশ। ওরে নিয়ন্ত্রণ হারিয়ে গেল সোমের মতো রে, ব্রেক ফেল করিয়া বাসটায় উল্টে যায় পরে। পদ্মা নদীর অথই জলে মানুষ যায় ডুবে। পানিতে ডুবিয়া গেল এক নিমিষে শেষ, চারপাশের মানুষ ওরে ছিল দেখো বেশ। ওরে চোখ
হাই রে হাই। দয়া কর দয়াল মাওলা তুমি এই দরা। ব্রেক ফেল করিয়া বাসটি যাই গো পানিতে, বাসের চাকায় আগে ভাগে ডইলা পরে রে। ওরে বাসের ভিতর যাত্রী ছিল 40-50 জন, অধিকাংশ বাচ্চা ছিল সবার আপনজন। কে বাসাইবে কারে দেখো নিয়তির লিখো। ফিট পানির নিচে গাড়ি চলে যায়, বাসের ভিতর বন্দি সবাই করে হায় রে হায়। ওরে 80 ফিট নিচে বাসটা মুখের কথা নয়, সবার মনে মরণের ভয় বাসি বারো চায়। কান্দে অব বাচ্চার জনম দুঃখী মা। কারো হাতে বিস্কিট ছিল, কারো হাতে ফল, সবার চোখে থমকে আসে নোনা চোখের জল। ওরে মাওলা তুমি সবই দেখো করো গো দয়া, তুমি সারকে করিবে আমাদের মায়া। ছটফট করে দেখো সবাই বাসে আটকিয়া। সাত জন ভাই সাতটায় উঠে বাকি সবাই সে, অকালেতে মরলো মানুষ ছাড়লো মাটির দেশ। ওরে 11টায় উদ্ধার করি হামজায় আসে রে, পানির নিচে সেই বাসটারে পায় দেখো খুঁজে। সবাই কিন্তু বাঁচার জন্য চেষ্টা করে রে। লাশ মিলিল বাসের ভিতর, কেউ বা শিশু, কেউ বা বৃদ্ধ, কেউ বা যে কিশোর। ওরে মায়ের কুলে শিশু মরে কান্না থামে না, সর্বনাশ পদ্মা নদী কি করিলা। কত পরিবারের মানুষ নিয়া গো গেলা।
ছেলেকে বের করে দিল জানালা ভেঙে, সন্তানকে রাখিয়া মায়ে কেমনে গোয়াসে। ওরে ছেলেকে বাঁচাইতে গিয়া মায়ের হয় মরণ, ছেলের লাইগা মায়ের জীবন হইল বিসর্জন, ছেলেকে বাঁচাইতে মায়ের হইল গো মরণ। ফায়ার সার্ভিস ডুবুরি দল খুঁজছে এখনো, এমন মরণ কঠিন মরণ দেখছো কখনো? ওরে 16 জনকে উদ্ধার করলো ভিতরে 2 জন, হসপিটালে ভর্তি আছে তারা গো এখন, উদ্ধার করার চেষ্টা চলছে এখনো তেমন। ফরিদপুর থেকে আসে দেখো ডুবুরি, ঢাকা থেকে আসে আরো নিউজ শুনি। ওরে করছে তারা অনেক চেষ্টা করিতে উদ্ধার, আত্মীয়রা কান্দে ওরে করে হাহাকার, কত মায়ের বুকটা খালি হইল গো এবার। শরীফ নামের একটি ছেলে ছিল বাসেতে, ভাগ্যক্রমে নাইমা ছিল বাসে থেকে রে। ওরে ছেলে তাহার সাবির মিয়া আসে গো বাসে, ভাগ্নি তাহার সুহানা গো সে গাড়িতে, বেসে ফিসে বৌয়ারা দলের বুন রে। কান্দে কত বাবা দেখো বুকটা থাবড়াইয়া, আমার সন্তান আর বাচ্চারে দেন না ফিরাইয়া। ওরে পরিবার কান্দে কত আজারি রে, বাচ্চা ছেলে কান্দে দেখো মায়ের লাইগা রে। মা গো আমি তোমায় সারা বাঁচবো কি করে? রাত্রি 11টা বাজে সময় যখন হয়, উদ্ধার করি হামজা আইসা পন্টু মেতে রয়। ওরে লোহার শিকল দিয়া বাসে যখন টানিল, পদ্মা নদী বুক সিরিয়া বাসটা নিল, রাজবাড়িতে সুখের ছায়া পড়িয়া গেল।
মরা দেহ করে ওই উদ্ধার, পরিবার তাদের কথা বলে গো বারবার। ওরে দাও না দয়াল মায়ে কান্দে কুলে ফিরাইয়া, কান্দে কত অবু শিশু মাকে হারাইয়া। একবার দয়াল দাও না তুমি মাকে ফিরাইয়া। ও মা, একই ঘাটে ঘটে গেল আরে ঘটনা, বুক ফাটিয়া কান্দে নারী নাই তো সান্ত্বনা। ওরে স্বামী স্ত্রী আসছিল গো ঢাকার পানে ভাই, পদ্মা পারে আইসা দেখে ফেরার পথ নাই। 5 নম্বর ঘাটে যখন পন্তমে নামায়, ঈদের ছুটি পেলে সবাই বাড়ি ফিরে যায়, ছুটি পেলে তারা সবাই বাড়ি ফিরতে চায়। ওরে পরিবারের জন্য তারা কত কিছু নেয়, ব্যাগ ভর্তি জামা কাপড় কিনে নিয়ে যায়। সুহেল ফোক নামটি তাহার সবাই বলে যায়। বউটা ছিল রুবি বেগম গর্ভবতী রে, কত স্বপ্ন দেখে তারা দুইজনে মিলে। ওরে 1 মিনিট শেষ হইল স্বপ্নটা তাহার, নৌকায় দিয়ে জাহাজেতে উঠতে যায় এবার। জাহাজ আস জমের মতো দেখো গো এবার। সর্বনাশা পদ্মারে তুই করলি রে আধার, তোর চরেতে স্বামী হারানো নারী একাকার। ওরে মরণ নামক আজরাইলে আসে গো এইবার, উঠার সময় চাপায় খেয়ে দমটা বাহির হয়। পেটের বাচ্চা যাতা খেয়ে কত কষ্ট পায়। চাপ খাইয়া স্বামী তাহার পরে গহরিয়, স্ত্রীর সামনে গেল প্রাণের প্রিয়জন। ওরে হায় রে বিধি এমন কেন হইল রে লিখ, পলকেতে হইল রে আজ হারালো জীবন। পানিতে পড়িয়া গেল রুবি গো বেগম।
হাজার স্বপ্ন বুকে নিয়া সুহেল ফকির ভাই প্রাণ পাখিটাই উইরা দেখো কোথায় চলে যায়। ওরে চোখের ভাষায় বুঝাই কত শব্দ বনিয়া চলে গেল সুহেল ফকির সন্তান রাখিয়া। কান্দে তাহার বউটাই ওরে স্বামীর লাগিয়া। স্বামী নাই রে পাশে আর নারী পাগল প্রায় পদ্মা নদীর পারে বৈশায় আকাশ পানে যায়। ওরে তিল তিল করে ভরা সংসার হইল রে চুরমা এক মিনিটে আধার হইল সোনার সংসার। দয়াল আল্লাহ রক্ষা করো তুমি গোয়েবা। গাড়ির চালক সাবধান হন গো মালিক সাবধান হন একটু ভুলে অকালে কেন তাই রে এতটা। ওরে মৃত আত্মে শান্তি দিও ওহে দয়াময় শুভ কায়দা বিচার চাই গো খুদার দরগায়। পরিবারকে ধৈর্য ধরার ক্ষমতা দাও হায়। সর্বশেষে চলে যাব বলি সবারে সাবধান থাকবেন শ্রোতা সবাই বলি এবারে। ওরে গাড়িতে উঠিবার আগে সবাই গো সাবধান একটু ভুলে চলে যাই গো কত তাজা প্রাণ। শিল্পী আমি রানা বাপি গাইলাম জারি গায়। কারো শুভ ভাইজান চিনেন সকলে দুঃখের এই করুণ হিস্টুরি দিল গলিকে। ওরে কণ্ঠ দিয়া গাইরে যেন রানা বাপি ভাই তাহার মতো দরদি সুর আর তো কোথাও নাই। সালাম দিয়া সবার প্রতি বিদায় নিয়া যায়।